আমাদের ক্লাস শুরু করার আগে সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, বিগত যে সব ক্লাস আমরা করেছি সকল ক্লাসের মধ্যে আমরা যে শব্দগুলা এবং যে আলোচনা করেছি, আবার কিছু নতুন আলোচনা করেছি গতকালকে, গত ক্লাসে সবই আলোচনা করা হবে। সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা প্রথমত পড়েছি আমরা এসব বিষয়ে কি প্রথম খণ্ড পড়েছি আল জুজউল আউয়ালু, এবং প্রথম অধ্যায় পড়েছি আল বাবুল আউয়ালু, এবং প্রথম পাঠ পড়েছি আদ দারসুল আউয়াল। তারপর হচ্ছে প্রথম পাঠ শেষে আমরা প্রথম পাঠের মধ্যে পড়েছি ইসমুল ইশারা মুশারুন ইলাই মুজাক্কার মুয়ান্নাস। ইসমুল ইশারা বলা হয়, ইসমুল ইশারা কাকে বলা হয় একটু বলবেন সবাই? যে শব্দ দ্বারা কোনো কিছুকে নির্দেশ করা হয় বা ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা। মুশারুন ইলাই ইঙ্গিতবাচক শব্দকে মুশারুন ইলাই কাকে বলে? যাকে নির্দেশ করা হয়। যাকে নির্দেশ করা হয় তাকে মুশারুন ইলাই বলে। আর মুজাক্কার কাকে বলে? মুজাক্কার পুরুষবাচক পুরুষবাচক শব্দকে, মুয়ান্নাস কাকে বলে? স্ত্রীবাচক। নারীবাচক শব্দকে। নারীবাচক শব্দ। প্লিজ যারা আছেন ক্লাসে সবাই বলবেন প্লিজ, এগুলা তো প্রতিদিন আলোচনা করা হচ্ছে। তা আপনারা যদি বলেন, কেউ যদি ক্লাসে একদিন নাও থাকতে পারেন, পরের দিনে আলোচনা হচ্ছে এগুলো, এটা আপনাদের জানা হয়ে যাবে, বললেই জানা হয়ে যাবে, মনে থাকবে, মুখস্থ থাকবে। সবাই বলার চেষ্টা করবে। ভুল বললেও তো আমরা যারা আছি শুনবো, তারপরে তো সঠিকটা অবশ্যই বলবো। সবাই বলবেন। তারপর হচ্ছে আমরা মাউসুফ সিফাতের আলোচনা করেছি। মাউসুফ সাউন্ডটা কাকে তো বলে? কম শোনা যায় কি আমার এখানে? আপনারা কি সবাই সাউন্ড শুনতে পাচ্ছেন আপু ভাইয়ারা? একটু কম সাউন্ড। আচ্ছা, মাউসুফ এখন বোঝা যাচ্ছে? খুবই কম আসে স্যার। এখনো এখনো জি, আচ্ছা, এখন এখন শোনা যাচ্ছে? একই রকম আগের মতোই। জি, শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে তো। এখন শোনা যাচ্ছে? জি জি। সকলে বলেন, রুনা আপা শুনতে পাচ্ছেন এখন আমাকে? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। জি। তারপর আমরা মাউসুফ সিফাত পড়েছি, গুণবাচক শব্দ, গুণবাচক 6টা শব্দ পড়েছি। আরো শব্দ আছে, আমরা প্রাথমিক পর্যায়ে 6টা শব্দ পড়েছি। 6টার মধ্যে উম, কেউ বলতে পারবেন 6টা শব্দ কি কি? জাদিদুন, কাদিবুন, তারপর হচ্ছে যেসব দ্বারা দোষ গুণ বোঝানো হয়, ওই ওই হ্যাঁ, ছয়টাই তো না স্যার? গুণবাচক শব্দ হ্যাঁ, যেগুলো পড়েছি। গুণবাচক শব্দ, যে মুদাব মুদাব্বারুন, তারপরে হলো গিয়া মুদাব্বর না, মুআদ্দাবুন পড়েছিলেন। মুআদ্দাবুন, সরি ভুলে গেছি স্যার। ওই ছয়টা কি পুরাই বলবো? জি, 6টা বলেন, 6টা পড়েছিলাম না?
জাদিদুন জাদিদাতুন কাবিরুন জামিলুন জাদিদাতুন, কদিমুন কদিমাতুন, সগিরুন সগিরাতুন, হ্যাঁ কাবিরুন কাবিরাতুন, কাবিরুন কাবিরাতুন জাইয়িদুন জাইয়্যিদাতুন। জাদিদুন জাদিদাতুন জি। হুম, জামিলুন জামিলাতুন। জামিলুন জামিলাতুন। আচ্ছা, এই শব্দগুলা এগুলাকে মৌসুফ মৌসুফ বলা হয়। তা মৌসুফ সিফাত বলা হয়। মৌসুফ কাকে বলে? যাকে যার সম্বন্ধে গুণ বর্ণনা করা হয়। যার গুণ বর্ণনা করা হয় তাকে যার মৌসুফ গুণ বলে। বর্ণনা করে তাকে মাসুফ আর বলে। সিফাত কাকে বলে? যে গুণ বর্ণনা সিফাতে হলো যে যে গুণ গুণ বর্ণনা বর্ণনা করা হয়। তাকে যে সিফাত গুণ বলে। বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। আচ্ছা, জি। আমরা মৌসুফ সিফাত দিয়ে বাক্য তৈরি করেছি। মৌসুফ সিফাতের একটা উদাহরণ কেউ দিতে পারবেন? উম, কিতাবুন জাদিদুন কিতাবুন জাদিদ। মৌসুফ কিতাবুন হচ্ছে মৌসুফ, আর জাদিদ জাদিদুন হলো তো সিফাত। একটি নতুন কিতাব বা একটি নতুন বই। আচ্ছা, জি। ইসমুল ইশারা ইসমুল ইশারা, তারপর হচ্ছে মাসুফ সিফাত, এই তিনটা মিলাইয়া একটা উদাহরণ দেন দেখি। ইসমুল ইশারা হাজা কিতাবুন জাদিদুন। আচ্ছা, আরেকটা বলেন। উম, হাজিহি উম, না আহ, দূরেরটা বলবো না কাছেরটা? একটাতে বললেই হয়, বলেন। আহ, হাজা হাজা উম, আহ, কিতাবুন জাদিদাতুন কি বলেন? কর্রাসাতুন জাদিদাতুন। হ্যাঁ, হাজিহি হবে, এটা মুয়ান্নাস শব্দ নিয়েছে। হাজিহি হাজিহি হবে। কর্রাসাতুন জাদিদাতুন। জি। হ্যাঁ, ইহা একটি নতুন চেয়ার। আচ্ছা, অনেক সুন্দর বলেছেন। বুঝতে পারছেন যে ইসমুল ইশারা কোনটা? আমরা ইসমুল ইশারা এবং মাসুফ হাজা সিফাত চিনি। হাজিহে বলা হয়। আচ্ছা, তারপর আমরা পড়েছিলাম তৃতীয় খণ্ডে, মানে তৃতীয় পার্টের মধ্যে আমরা পড়েছি। এখনো শোনা যাচ্ছে না? না, শোনা যাচ্ছে তো। তারপরে যে শোনা অন্য যাচ্ছে। দিন যেরকম সাউন্ডটা আসে ওই রকম আসে না, বাট শুনতে পাই, কিন্তু ওই না, শুনতে আগের পাচ্ছি মতো তো। না। শুনতে পাচ্ছি। একটু ভলিউমটা বাড়ান। আমার তো আমি মুখের কাছে নিয়ে কথা বলছি, তারপরে শোনা যাচ্ছে না, এটা তো। আচ্ছা, যাই হোক, শোনা তাহলে যাচ্ছে। আচ্ছা, আমরা তৃতীয় পার্টের মধ্যে পড়েছি, কিছু মুজাক্কার মুয়ান্নাস শব্দ পড়েছি। তার মধ্যে দেখেন এখানে প্রত্যেক ক্লাসে আলোচনা করছি জমির নিয়ে। জমির কাকে বলে সবাই বলেন তো দেখি। জমির কাকে বলে? জমির জমির তো সর্বনাম, ওই যে নামের নাউনের পরিবর্তে পরিবর্তে যেটা আসে, নামের পরিবর্তে যেগুলো ব্যবহার হয় নামের পরিবর্তে যে সব শব্দগুলো ব্যবহার হয় তাকে জমির বলে। আচ্ছা, জমি বলে। এখানে আমরা জমির পড়েছি কয়টা? একটা, দুইটা, তিনটা। আনা কিসের জমির? আনা হচ্ছে গিয়া সাবজেক্ট, নিজে, যেন আমি। হ্যাঁ, আমি। আনা হচ্ছে মুতাকাল্লিম, আমি নিজের জমির, মুতাকাল্লিম। মুতাকাল্লিমের জমির, নিজের ক্ষেত্রে ব্যবহার হবে এটা। তা আনতা আনতি এটা কিসের জমির? এটা হলে গিয়া উপস্থিত যে আছে, তুমি, সে, তুমি, তিনি। আজকে হাজির আজকে কি উস্তাদ। আলতাফ ভাই আসেন নাই? উপস- উপস্থিত মানে হাজির। আচ্ছা, তারপর আচ্ছা, হুয়া হিয়া এটা কিসের জমির? হুয়া হয়েছে মানে সে অনুপস্থিত, সে গায়েব। হ্যাঁ। গায়েবের জমির। আচ্ছা, প্রত্যেকটা শব্দ দিয়ে জমির আমরা বাক্য তৈরি করেছি। এটা আজকে আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন অবশ্যই। যাই হোক, এখানে দেখেন পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না, এটা বিস্তারিত আলোচনাও করেছি। যেমন সাঈদুন, খালিদুন, রশিদুন, মাহমুদুন, পুরুষ নামের শেষে তানবিন হয়েছে। দেখেন আয়সা নাম, মানে মেয়ে নামের শেষে আবার তানবিন হয় না। আইশাতু, ফাতিমাতু, ফারহানাতু, খদিজাতু এক পেশ করে হয়েছে। দেখেন তারপর আরেকটা ডাইস করেছিলাম, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। বেলাল নিজের সম্পর্কে বলছে, আয়েশা নিজের সম্পর্কে বলছে, রাশেদ বেলাল সম্পর্কে বলছে, ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে। আনা নিজের সম্পর্কে বললে আনা ব্যবহার হবে। তারপরে হচ্ছে কেউ কারো সম্পর্কে, মানে বেলাল, আপনি, আমি শাহিন ভাই সম্পর্কে যদি বলি তাহলে হুয়া, সে, তিনি অনুপস্থিত, গায়েবের জমির ব্যবহার হবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে একটা ডাইস করেছিলাম, ইয়া হরফে নেদা এবং ওয়ালাদু হচ্ছে মোনাদা।
তাহলে হরফে নেদা কাকে বলে? অর্থনীতি হচ্ছে গিয়া যাকে হ্যাঁ, হরফে নেদা। যা- উম, আচ্ছা আপা, যাকে যার সম্বন্ধে বলা হয় আর কি। না না, যেটা হরফে হরফে ইয়া যে নেদা বলা, এটা হচ্ছে হরফে নিদা। ইয়া আইয়ুহা মানে যে সম্বোধন করে ডাকা হয়, আর যাকে ডাকা হয় সম্বন্ধে মুনাদা। হরফে নেদা হচ্ছে যে হরফ দ্বারা কি করা হয়, আহ্বান করা হয়, ডাকা হয়, তাকে হরফুন নেদা বলে। আর যাকে ডাকা হয় তাকে মুনাদা বলে। অর্থনীতি বলে। আর মুনাদা হইলে কি, হরফে নেদা হইলে মুনাদা কি হয়, এক পেশ হয়। কি হয়? বেশ। মুয়ান্নাস যেহেতু যেমন এক পেশ হয়, সেভাবে এই হরফে নেদা যদি মুজাক্কার শব্দ শুরুতে আসে তাহলে কি হবে, এক পেশ হবে। বেশ। মুজাক্কার মুয়ান্নাস দুটো শব্দের শুরুতে যখন আসবে তখন এটা কি হবে, এক পেশ হবে। যেমন ইয়া, ইয়া ওয়ালাদু হে ছেলে, ইয়া বিলালু হে বেলাল, ইয়া বিনতু হে মেয়ে, ইয়া জাইনাবু হে জাইনাব। আচ্ছা। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? লা বাল আনা তিলমিজুন, না বরং আমি ছাত্র। এগুলো পড়া হয়েছে, সকলের কাছ থেকে ধরেছি এবং এই শব্দগুলো পড়েছি। হাল মানে কি, না মানে হ্যাঁ, লা মানে না, বাল মানে বরং, মান মানে কে, ওয়া মানে এবং। আচ্ছা, এই শব্দগুলো পড়ার কথা ছিল আজকে। শব্দগুলো মুখস্থ করে নিই। তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গনিয়ুন ধনী, ফাকিরুন গরিব দরিদ্র, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, গবিয়ুন মেধাহীন নির্বোধ, রজুলুন লোক পুরুষ একজন লোক বা পুরুষ, ইমরাআতুন স্ত্রীলোক মহিলা। ইমরাআতুন মানে স্ত্রীলোক মহিলা। আচ্ছা, এই শব্দগুলা কি সকলের মুখস্থ আছে? শুনতে পাচ্ছেন আমাকে? জি ওস্তাদ। আপনি একাই ক্লাসে আছেন, আর কেউ নাই মনে হয়? আর কেউ শুনতে পাচ্ছেন না আমাকে? জি শোনা যাচ্ছে। একটু একটু করবেন, কথার আওয়াজ দিবেন, কিছুই বোঝা যাচ্ছে না আপনাদের কথা। এটা এটা মুখস্থ আছে সকলের? আমি তো গত ক্লাস তো করতে পারিনি। আচ্ছা, এটা মুখস্থ করে নেন সবাই। আমি আবার বলে দিচ্ছি 3 বার। ওয়ার্ড ছাড়া তো না আপনার না না, ঝামেলা তো করতে লাগলে হবে। লাগলে বড় কথা আমি আমি বলে দিচ্ছি, সবাই আমার সাথে বলবেন। তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, বলেন। তাজিরুন একজন ব্যবসায়ী। তাজিরুন একজন ব্যবসায়ী। ফাল্লাহুন তাজিরুন একজন কৃষক, ফাল্লাহুন একজন কৃষক, আল্লাহ। ফাল্লাহুন একজন কৃষক। ফাল্লাহুন একজন কৃষক। গনিয়ুন ফাল্লাহুন ধনী। হ্যাঁ, গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী। গনিয়ুন গনিয়ুন ধনী। ধনী, ফাকিরুন গরিব দরিদ্র, ফাকিরুন গরিব দরিদ্র। তারপর ফকি হচ্ছে ফাকিরুন গরিব গরিব দরিদ্র। দরিদ্র। ফাকিরুন গরিব ধনী দরিদ্র। ফাকিরুন হচ্ছে জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। জাকিয়ুন মানে হচ্ছে মেধাবী বা বুদ্ধিমান। মেধাবী বুদ্ধিমান। গবিয়ুন মেধাহীন নির্বোধ, গবিয়ুন মানে হচ্ছে মেধাহীন বা নির্বোধ, গবিয়ুন মেধাবী নির্বোধ। তারপর হচ্ছে রজুলুন একজন পুরুষ, মহিলা একজন পুরুষ বা লোক, যেটাই বলে, একজন পুরুষ বা একজন লোক। রজুলুন লোক বা একজন পুরুষ। পুরুষ একজন পুরুষ বা একজন লোক। তারপর রজুলুন ইমরাআতুন একজন মহিলা, ইমরাআতুন একজন মহিলা স্ত্রীলোক, ইমরাআতুন একজন মহিলা। ইমরাআতুন একজন মহিলা বা স্ত্রী। জি, এটা 2 মিনিট সময় দিলাম, আপনারা একটু বারবার পরে মুখস্থ করেন। আজকে তো সবাই আসেনি। সেটাই তো বুঝতে পারছেন, আজকে কল দেওয়া হয় না দেখে আপনারা কেউ আসেন নাই। তো গুরুত্ব এটা একটাই ছিল না, আপনারা মনে করছেন যে আপনাদের কল দিয়ে আনতে হবে এরকম হয়ে গেছে। আসলে এটা সপ্তাহে একদিন কল যাবে, তো আপনাদের গুরুত্ব দেখার ছিল আর কি। অনেকে আসেন নাই, 20-22 জন ক্লাস থাকে, কি করা যাবে? যে এটা মুখস্থ করেন সবাই।
ডাক্তার খায়রুল ইসলাম ভাইজান আছেন? ডাক্তার খায়রুল ইসলাম ভাইজান আছেন? সম্ভবত নামাজে ক্লাসে গেছে। দেখা যাচ্ছে কথা বলছেন না। আচ্ছা, ডাক্তার আফসার আব্বা আছেন? জি জি ওস্তাদ। জি আপা। রাজিয়া জি সুলতান বলবো। আপা আছেন? শিউলি আপা আছেন? আমাকে শোনা যাচ্ছে না? জি আমি আছে। কথা বললাম, জি ওস্তাদ শোনা যায়নি আমাকে। মাহি ইসলাম আপা আছেন? জি উস্তাদ। তারপর হচ্ছে নাসরিন খান আপা আছেন? শাহিন ইসলাম ভাইজান আছেন? ও নামাজে গেছেন ভাইজান। আচ্ছা ঠিক আছে। উস্তাদ নামাজে গেছে, আমি মাজেদা খাতুন এই আইডি থেকে করতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। তো এখানে আমরা এই শব্দগুলো একটু মুখস্থ করে নিই। 5 মিনিট সময় দেন, মুখস্থ করেন প্লিজ। واعلموا أن الله غفور حليم لا جناح عليكم وإن আর এই শব্দগুলো হয়েছে সবার? জি উস্তাদ। স্যার হয়েছে। তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গনিয়ুন ধনী, ফাকিরুন দরিদ্র, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, গবিয়ুন মেধাহীন নির্বোধ, রজুলুন একজন পুরুষ বা লোক, ইমরাতুন একজন স্ত্রীলোক মহিলা। আচ্ছা, নিচে একটা সূত্র আছে। ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে, এই যে ইমরাতুন হামজা আছে না, আলিফ আছে না, আলিফ দেখেন, এই যে আলিফটা, জি স্যার। এই যে ইমরাতুনের যে আলিফটা আছে, এই আলিফটার শুরুতে মানে ইমরাতুনের শুরুতে যখন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়ামরাতুন, এখানে আলিফের শুরুতে যখন অন্য কোনো শব্দ আসবে, মানে ইমরাতুনের শুরুতে যখন অন্য কোনো শব্দ আসবে তখন ইয়া গিয়া মিমকে ধরবে, অন্যান্য শব্দকে সরাসরি মিমকে ধরবে। এখানে আলিফটা তখন আর লেখার ক্ষেত্রে আসবে কিন্তু পড়ার ক্ষেত্রে আসবে না। আমি আবার বলছি, ইমরাতুন, এই ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়ামরাতুন, মূলত শব্দটা ইমরাতুন, মূলত শব্দটা কি? ইমরাতুন। 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 ইমরাতুন মানে হচ্ছে একজন মহিলা, ইমরাতুন মানে হচ্ছে একজন মহিলা।
যখন এই শব্দের শুরুতে যখন অন্য কোনো জমির বা অন্য কোনো শব্দ ব্যবহার হয়, তখন ওইটা আলিফ আর পড়ার ক্ষেত্রে আসে না, লেখার ক্ষেত্রে, মানে শুধু লেখার জন্য ব্যবহার হয় এটা, তখন পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে, যেমন দেখেন এখানে হিয়া ইমরাতুন শব্দটা ইমরাতুন, দেখি হিয়া আর ইয়া গিয়া মিমকে ধরছে, হিয়াম হবে হিয়াম রাতুন, হিয়াম রাতুন, যেমন হিয়াম রাতুন সে একজন মহিলা, হিয়া মানে সে বা তিনি, হিয়াম রাতুন, হিয়া হচ্ছে মুয়ান্নাসের জমির, গায়েবের জমির, সরি হ্যাঁ গায়েবের জমির, এই হিয়াম রাতুন একজন, সে একজন মহিলা। আচ্ছা, এটা বুঝতে পারছেন সকলেই কি বলছে এখানে? জি, বুঝতে স্যার। আমরা এটা আরেকবার পড়ি, যে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়ামরাতুন, যেমন হিয়ামরাতুন, সকলেই একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার একটু পড়ে নিন। ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন ইমরাতুন, মূলত শব্দটা ইমরাতুন, এখানে দেখেন পূর্বে আরেকটা শব্দ আসছে, ইমরাতুন শব্দের পূর্বে একটা শব্দ আসছে, এখানে বলছে যে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হবে, ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হয়েছে, বিদায় আলিফটি শুধু লেখায় আসছে, শুধু লেখার জন্য ব্যবহার হয়েছে, পড়ার ক্ষেত্রে না। যেমন হিয়া ইমরাতুন, সে একজন মহিলা, এটা বারবার পড়েন একটু, দু একবার পড়েন এটা। আচ্ছা, তাহলে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখা আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়া ইমরাতুন, সে একজন মহিলা। আচ্ছা, এখানে যারা আছেন সকলকে আমি কিছু বাংলা বলবো। জমির তো সকলে জানা আছে, আনা জমির, আমি, আনা মানে আমি, আংতা মানে তুমি, আংতা হয় মুজাক্কারের জন্য, আংটি হয় মুয়ান্নাসের জন্য, সকলে বলবেন। আনা হয় মুতাকাল্লিম, মুজাক্কারের জন্য, পুরুষের জন্য, আংকিকে মুয়ান্নাসের জন্য, আংতা মুজাক্কারের জন্য, আংটি মুয়ান্নাসের জন্য। মুয়ান্নাস। আংতাম আংটি তুমি, আংতা আংটি মানে হচ্ছে তুমি। তারপর হচ্ছে আহ, হুয়া হিয়া, হুয়া হচ্ছে গায়েবের জমির, হুয়া হিয়া গায়েব বলা হয় অদৃশ্য, অনুপস্থিত। আচ্ছা, হুয়া হিয়া মানে হচ্ছে সে বা তিনি, সে বা তিনি। হুয়া ব্যবহার হয় মুজাক্কারের জন্য, হিয়া ব্যবহার হয় মুয়ান্নাসের জন্য। আচ্ছা, এখন আমরা, আমি কিছু শব্দ বলবো, মানে বাংলা বলবো, আপনাদের সেটার আরবি করতে হবে। প্রস্তুত আছেন সবাই? ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। তা আমি মাজেদ এবং তুমি বেলাল, আমি মাজেদ এবং তুমি বেলাল। আনা আনা মাজিদ, মাজেদ এন্তা বেলাল, আনতা বিলাল, আনা আনতা বিলাল, মাজেদুন এন্তা বেলাল। ইংতা না পা ও আংতা, আংতা আনতা, হবে, ইংতা তো তা আরবি আনা যে আরবরা মাজিদ, ব্যবহার করেন, যে আনা আরবরা বলেন মাজিদুন ওয়া আনতা আংতা বেলাল। বেলাল। আনতা। আচ্ছা আপা, আমি একজন একজন করে ধরি, আপনি বলবেন। আচ্ছা, নাসরিন খান আপা আছেন? নাসরিন খান আপা আছেন? প্লিজ তাড়াতাড়ি একটু ইশারা দিবেন। আচ্ছা, ডাক্তার আফসানা আপা, ডাক্তার আফসানা আপা আছেন? আচ্ছা, কে কে জি বলতে জি, ইচ্ছুক, হ্যান্ড রাইজ বলেন করেন প্লিজ। বলেন, আছি। জি, শোনা যাচ্ছে আমাকে? জি জি আপা, আপনি বলেন। আমি শিক্ষিকা এবং তুমি ছাত্রী। আনা মুআল্লিমাতুন ওয়া আনতি তিলমিজাতুন।
মাশাআল্লাহ আপা, আপনি মুয়ান্নাসের জমির কিভাবে লাগাতে হবে এটা আপনি বুঝতে পেরেছেন, অনেক সুন্দর বলেছেন। তারপর বলেন, আরেকটা বলি আমি, আরেকটা আরবি বলি, আপনি আর বাংলা বলি, আপনি আরবি বলেন। আমি একজন নতুন শিক্ষক এবং তুমি একজন নতুন ছাত্র। আনা জাদিদুন মুআল্লিমুন ওয়া জাদিদুন সিফাত তো কখনো আগে আসে না আপা, সিফাত পরে। আচ্ছা, আনা মুআল্লিমুন জাদিদুন হ্যাঁ, ওয়া তারপর হচ্ছে তুমি একজন ছাত্র আছে, এটা তুমি মুজাক্কার। একজন ওয়া নতুন ছাত্র। আনতা ওয়া তুমি একজন কি ছাত্র বললেন? নতুন ছাত্র আপা। আচ্ছা, ওয়া আনতা ওয়া আনতা তিলমিজাতুন জাদিদুন, তিলমিজুন আপা, তিলমিজুন এখানে আমি ছাত্র জাদিদুন। বলেছি। হ্যাঁ হ্যাঁ, তিলমিজুন জাদিদুন। মাশাআল্লাহ আপা, সুন্দর বলেছেন। আচ্ছা, আরেকজন আপা বলেন। উম, মাহি আপা বলেন। জি উস্তাদ। জি, আমি আরবি বলবো, আপনি বলবেন। আচ্ছা, তিনি আয়শা, সে আয়শা এবং আমি বশির। ওয়া আইশাতু, আবার বলেন বাংলাটা। মানে সে আয়শা এবং আমি বাশির। ওয়া আইশাতু আনা বাশির, আনা, ওয়া আনা বাশিরু। হ্যাঁ, আনা বাশিরুন হবে আপা, রুন। পুরুষ নামের শেষে তানবিন হবে, পুরুষ নামের শেষে তানবিন হবে। আর মেয়ে নামের শেষে কি হবে না, তানবিন হবে না। আনা আয়েশাতু, আমি আয়েশা এবং ওয়া আনা বাশিরুন, সরি হুয়া আয়েশাতু, সে আয়েশা, ওয়া আনা ওয়া আনা আয়েশাতু, বাশিরুন। এবং হিয়া হবে আমি, না হুজুর, হিয়া হবে তো। সরি হিয়া, হ্যাঁ ঠিক আছে আপা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বলেছে। ঠিক আছে, হিয়া হবে, মুয়ান্নাসের জমির, এই জন্য হিয়া হবে। হিয়া আয়েশাতু ওয়া আনা বাশিরুন, বাশিরুন, সে আয়েশা এবং আমি আমি বশির। বাশির। একটা বলেন। আচ্ছা, গনিয়ন মানে কি বলেছি আমরা? গণিন অর্থ ধনী। ধনী। গনিয়ন মানে ধনী বলেছি। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। গনিয়ন শব্দটা হচ্ছে সিফাত। মাহমুদুন গনিউন তাজিরুন। সিফাত শব্দ পরে আসে আপা, সিফাতটা পরে আসে। মাহমুদুন তাজিরুন গনিউন। হ্যাঁ, মাহমুদুন তাজিরুন গনিয়ুন। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী এবং আমি একজন দরিদ্র কৃষক। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। ফাকিরুন, হ্যাঁ, আনা ফাল্লাহুন ফাকিরুন, ফাকিরুন। ফা তো টান নাই, ফাকিরুন, এবং আমি একজন দরিদ্র কৃষক। আচ্ছা, আর কি বলতে যাচ্ছেন একটু হাত দেখাবেন প্লিজ। আচ্ছা আপা, আরেকটা বলেন আপনি। সে বেলাল এবং সে জাইনাব। সে বেলাল এবং সে জাইনাব। কি আপা বলছেন না, মাহি আপা বলছেন না, কোথায় আপনি? জি। হ্যাঁ বলেন না, আমি বলছি আপনাকে যে সে বেলাল এবং সে জাইনাব। হুয়া বেলালুন হ্যাঁ, ও হিয়া জাইনাবু। মাশাআল্লাহ। হুয়া বেলালুন ওয়া হিয়া জাইনাব, সে বেলাল এবং সে জাইনাব। জাইনাব হচ্ছে মুয়ান্নাস নাম, এই জন্য একটু এসেছে। আচ্ছা, তারপরে শিউলি আপা বলতে যাচ্ছেন। আচ্ছা, আমি আরবি বাংলা বলবো, আপনি আরবি বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা জাকিয়ন মানে কি বলেছি আপা? জাকিউন মানে জ্ঞান, বুদ্ধিমান, মেধাবী। মেধাবী। জাকিউন গর্ব। আচ্ছা, ইস, ঠিক আছে। আচ্ছা, এখন বলেন, বেলাল একজন মেধাবী ছাত্র। বেলাল একজন মেধাবী ছাত্র, আপা বলেন। বেলালুন, বেলালুন মেধাবী।
তিলমিজুন জাকিয়ুন। মাশাআল্লাহ। বেলালুন তিলমিজুন জাকিয়ুন। জাকিয়ুন। বেলাল একজন মেধাবী ছাত্র এবং জাইনাব একজন মেধাবী ছাত্রী। ওয়া জাইনা ওয়া জাইনাবু জাইনাবু। ওয়া জাইনাবু জাকি ইয়া, তিলমিজুন হবে আপা, জাকিয়ুন তিলমিজাতুন হচ্ছে সিফাত। তিলমিজাতুন জাকিয়াতুন হবে নাকি? হ্যাঁ, জাকিয়াতুন। তিলমিজাতুন জাকিয়াতুন ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন। জাকিয়াতুন। এবং জাইনাব একজন মেধাবী ছাত্রী। জি। জাইনাবু। বলার কিছু বলতে নেই। শিউলি আপা আরেকটা বলেন। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী, মানে সরি, মাহমুদ একজন ধনী লোক আর এবং রাইহানা একজন দরিদ্র মহিলা। আবার শুনে আমি বলছি, মাহমুদ একজন ধনী লোক এবং রাইহানা একজন দরিদ্র মহিলা। আচ্ছা। রজুলুন মানে পুরুষ, আমরা জানি রজুলুন মানে পুরুষ। ধনী মানে জি। আমরা জানি গনিয়ুন। জি, মাহমুদুন রাজুলুন তাজি গনিয়ুন। হ্যাঁ, জাইনাবু। আরেকটা নাম কি বলছেন? আর রাইহানাতু রাইহানাতু একজন দরিদ্র মহিলা। দরিদ্র। হ্যাঁ, দরিদ্র বলেছি। ইমরাতুন। রাইহানাতু ইমরাআতুন ফাকিরুন ফাকিরাতুন ফাকিরাতুন। এখানে আমি একটা কথা বলেছিলাম যে ইমরাআতুন শব্দের শুরুতে যখন অন্য কোনো শব্দ ব্যবহার হয়, তখন পূর্বের শব্দের সাথে আলিফটা লিখিত থাকে, কিন্তু এটা পড়া যাবে না। দেখেন এখানে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়ামরাতু, এখানে রাইহান আতু আছে, রাইহান আতুর পরে আপনি কি লাগাইছেন? ইমরাতুন লাগাইছেন, তাহলে রাইহান আতুম হবে, তাগিয়া মিলতে যাবে রাইহানাতু সরাসরি। ইমরাআতুন হ্যাঁ, রাইহান আতুম রাইহানাতু রাতুন। হ্যাঁ, ইমরাআতুন রাইহান আতুম রাতুন ফাকিরাতুন। ফাকিরাতুন। রাইহানা একজন দরিদ্র মহিলা। আচ্ছা, আরেকজন কি বলতে যাচ্ছেন? শাহিন ইসলাম ভাইজান। হ্যাঁ, আপনি বলেন। আমি আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। আমি বাংলায় প্রশ্ন করি, আপনি প্রশ্নটা আরবিতে বলবেন এবং উত্তর আরবিতে দিবেন। আচ্ছা, জি হুজুর। আপনি প্রস্তুত আছেন ভাইজান? জি জি হুজুর। জি জি হুজুর। মাহমুদ কি একজন ব্যবসায়ী? তাহলে হা- হাল মাহমুদ কি মাহমুদ ও হাল তাজিরুন। ডাক্তার খায়রুল ইসলাম ভাইজান, আপনাকে সময় দেওয়া হবে, আপনাকে পড়া ধরবো। এখন শাহিন ইসলাম ভাইজান বলুন। আচ্ছা ঠিক আছে। জি, জি ঠিক আছে। জি মাহমুদ হুজুর, কি আবার একজন বলেন তো ব্যবসায়ী? প্রশ্নটা। মাহমুদুন তাজিরুন। জি, বলেন না ভাইজান। হুজুর একটু প্রশ্নটা একটু বলেন প্লিজ। আমি আবার বলছি, হ্যাঁ শুনেন। মাহমুদ কি একজন ব্যবসায়ী? হাল মাহমুদ তাজিরুন। হ্যাঁ, হাল মাহমুদুন, হাল মাহমুদুন মাহমুদ হবে। আমরা হাল জানি যে মাহমুদুন। পুরুষ নামের শেষে কি হয়? তানবিন হয়। জি হাল জি হুজুর। মাহমুদুন তাজিরুন। হাল হাল মাহমুদুন তাজিরুন। হ্যাঁ, নাম মাহমুদ। মাহমুদুন তাজিরুন। হ্যাঁ, অর্থ উত্তর হবে যে নাম, হ্যাঁ, মাহমুদুন তাজিরুন। আরেকভাবে উত্তর দেওয়া যায়, উত্তরটা আরেকভাবে দিতে পারেন। জমির না, লাগান তো দেখি আবার ভাইজান। না দিয়া দিব হুজুর। নাম বাদ দিয়ে জমির লাগান, ও জমির। হুয়া, বুঝছি। তাহলে হুয়া হুয়া তাজিরুন। হ্যাঁ, নাম, হ্যাঁ, হুয়া নাম তাজিরুন। নাম নাম হুয়া তাজিরুন। হ্যাঁ, সে না হ্যাঁ, একজন সে একজন ব্যবসায়ী। ব্যবসায়ী। আচ্ছা ভাইজান, আরেকটা প্রশ্ন করি, আপনি উত্তর দিবেন। হাল জাইনাব, সরি, আমি বাংলা বলি। জাইনাব একজন নির্বোধ ছাত্রী। জাইনাব একজন মেধাহীন বা নির্বোধ ছাত্রী। ঠিক আছে। জাইনাব, জয়না আবু ফাকিরুন, না, জয়না আবু নির্বোধ মানে আমরা গবিয়ুন পড়েছি। গবিউন। জি, না, ভাইজান, জয়না আবু গবিয়ুন শব্দটা সিফাত তিলমিজাতুন। শব্দ। বুঝতে পারছেন? জয়না আবু তিলমিজাতুন গবি গবিয়াতুন। হ্যাঁ, গবিয়াতুন হবে, কারণ মাউসুফ সিফাত, মাউসুফটা যদি মুয়ান্নাস হয়, সিফাতটাও কি হবে? মুয়ান্নাস হবে। আচ্ছা, জাইনাব একজন আহ কি ছাত্র? হ্যাঁ,
মেধাহীন ছাত্রী। জাইনাবু তিলমিজাতুন গবিয়াতুন। আচ্ছা, এটা প্রশ্ন আকারে বলেন, জাইনাব কি একজন মেধাহীন জি, ছাত্রী? বুঝতে পারছি। তাহলে হাল হাল জয়নাবু তিলমিজাতুন গবিয়াতুন। গবিয়াতুন, হ্যাঁ। জাইনাব কি একজন মেধাহীন ছাত্রী? আচ্ছা, জয়নাব কি নাকি একজন আপনি, মেধাবী? হ্যাঁ, উত্তরটা দেন সুন্দর করে। তাহলে নাউম আচ্ছা ভাইজান, আপনি জয়নাব। নাম বলেন না, কারণ এখানে লাই বলেন, আপনি সঠিকটা জি বলেন। বুঝছি, হ্যাঁ। জি হুজুর। লা বাল বাল হিয়া হুম। বাল হিয়া গবিয়াতুন। ভাইজান, এখানে আপনি সঠিকটা বলতে হবে। লা বাল বলে যদি আপনি ভুলটাই বললেন, তাহলে তো হইল না। লা বাল হিয়া হ্যাঁ, লা বাল তিলমিজাতুন, হিয়া, তাহলে জাকিউন বলতে হবে হুজুর। লা জাকিয়াতুন বলতে হবে। জি, লা বাল হিয়া জাকিয়াতুন। তিলমিজাতুন জাকিয়াতুন। জি। সে না, বরং সে একজন সে- মেধাবী ছাত্রী। সে একজন মেধাবী ছাত্রী। তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান বলতে পারেন, সে একজন খুব জিদ্দান, মেধাবী। খুব। জি। আচ্ছা, তারপরে ডাক্তার খায়রুল ইসলাম ভাইজান বলতে চাইছিলেন, হুজুর। আপনি বলেন। জি হুজুর। তুমি একজন মেধাবী মহিলা। তুমি একজন খুব মেধাবী মহিলা। আন্তা আনতে হবে ভাইজান, আনতে হবে। আন্তি 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 মেধাবী ইয়ে আহ, আহ, জাকিউন মানে মেধাবী বলেছেন। জাকিয়া জাকিউন জাকিয়াতুন আন্তি জাকিয়াতুন জাকিয়াতুন শব্দটা হচ্ছে সিফাত। সিফাতটা পরে আসে, না মৌসুফের হাসবে পরে। তিলমিজাতুন জাকিয়াতুন মহিলা মহিলা, হ্যাঁ। আর ছাত্রী। আনতি মহিলার ইয়ে কি ভুলে গেলাম আনতি জাকিয়াতুন। তিলমিজাতুন ইমরাতুন, জাকিয়াতুন। হ্যাঁ। আন্তি ইমরাত ইমরাতুন জাকিয়াতুন। আচ্ছা, ভাইজান তিলমিজা। অনেক সুন্দর বলেছেন, কিন্তু আপনারা ক্লাসে ছিলেন কিন্তু এই বিষয়টা বুঝতে পারেননি। ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। দেখেন, এই ইমরাতুন একটা ব্র্যাকেট গোল দিয়ে দিয়েছে। জি জি। এই শব্দের শুরুতে ইমরাতুন শব্দটা মূলত ইমরাতুন, হামজা আছে, আলিফ আছে। ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়াম রতুন, ইয়া গিয়া মিমরে সরাসরি। যেমন এখানে বলছি যে আংটি, এখানে জমি লাগাইছি, তাহলে হিয়াম রতুন যদি হয় উদাহরণে, তাহলে আমরা যদি শুরুতে আংটি লাগাই, আংতিম হবে। তা গিয়ে মিমকে ধরবে, সরাসরি আলিফ বাদ দিয়ে মিমকে ধরবে। আংতিম রাতুন, হিয়াম রাতুন, জাইনাবাতুন, মানে জাইনাবুম রাতুন, এরকম হবে। ঠিক আছে? জি হুজুর, আগে জি। খেয়াল করতে হবে, আন্তি পূর্বের শব্দের সাথে মিলাই বলতে হবে। আলিফ সাইলেন্ট হয়ে যাবে। হ্যাঁ, আলিফটা আন্তিম লেখা সাইলেন্ট থাকবে কিন্তু পড়া যাবে না। আন্তিম হ্যাঁ, আন্তিম রতন জাকিয়াতুন। জাকিয়াতুন জিদ্দান, আমি যেহেতু খুব বলেছি, জিদ্দান হবে। আচ্ছা। জেদ্দান। হ্যাঁ, জিদ্দান মানে হচ্ছে খুব। তুমি একজন তুমি খুব মেধাবী মহিলা আর কি, এরকম বলেছে। আচ্ছা, যাই হোক, অনেক সুন্দর বলেছেন ভাইজান। তারপরে বলেন, সাঈদ জি। একজন ভদ্র পুরুষ। সাঈদ একজন ভদ্র পুরুষ। সাইদুন আহ, ভদ্র ভদ্রর ইয়ে কি হুজুর, ভদ্র কি পড়ছি নাকি? মুআদ্দাবুন আছে, তারপর হচ্ছে শারিফুন আছে। শরীফুন মানে ভদ্র। ইয়ে সাইদুন শারিফুন রজুলুন। ভাইজান, এখানে একটা জিনিস মনে রাখবেন যে মুআদ্দাবুন শারিফুন গুণবাচক শব্দগুলো কি করতে হবে? ইয়ে মাউসুফ করে লাগাতে হবে। ঠিক আছে? মাউসুফ আগে দিতে হবে। যেমন সাঈদুন রজুলুন শরীফুন, বা সাঈদুন রজুলুন মুআদ্দাব। হ্যাঁ, ইয়ে সাঈদ একজন ভদ্রলোক বা ভদ্র পুরুষ। ঠিক আছে, সাইদুন রজুলুন মুআদ্দাবুন। সাঈদ একজন ভদ্র পুরুষ বা ভদ্র লোক। আচ্ছা, যাই হোক, অনেক সুন্দর বলেছেন ভাইজান। আমি আসলে বাংলা বলেছি, এখান থেকে দেখে দেখে বাংলা বলেছি, আপনারা আরবি বলেছেন। এখন সুন্দর করে আরেকজন পড়েন, এখান থেকে এবারত গুলা পড়েন, অর্থ করবেন, এবারত করবেন, অর্থ করবেন। উস্তাদ আমি পড়ি। জি, অবশ্যই। আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন।
আমি মাজেদ এবং তুমি বিলাল। ওয়ানা মুআল্লিমু ওয়া আনতা তিলমিজুন। মুআল্লিমু আমি হবে মুআল্লিমুন। মুআল্লিমুন। হ্যাঁ, আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন। আমি শিক্ষক এবং তুমি ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন ওয়া আনতা তিলমিজুন জাদিদুন। আমি একজন নতুন শিক্ষক এবং তুমি নতুন ছাত্র। হ্যাঁ, তুমি একজন নতুন আনা ছাত্র। মাজিদুন ওয়া আনতা বিলালুন। ওয়া মাহমুদুন ওয়া আনা বাশিরুন। সে মাহমুদ এবং আমি বাশির। জি, তারপর বলো। মাহমুদুন তাজিরুন গনিউন। ধনী ব্যবসায়ী ওয়ানা মাহমুদ একজন ফাল্লাহুন ফাকিরুন। মাহমুদ এবং একজন ধনী ব্যবসায়ী এবং আমি একজন গরিব কৃষক। ঈশান। ওয়া বেলালুন ওয়াহিয়া জাইনাবু। সে বেলাল এবং সে জাইনাব। বিলালুন তাজিরুন জাকিউন। বেলালুন তিলমিজুন। বিলালুন তিলমিজুন জাকিউন। বেলাল একজন মেধাবী ছাত্র। জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন। এবং জাইনাব একজন মেধাবী ছাত্রী। মাহমুদুন রজলুন গনিউন। মাহমুদ একজন ধনী লোক। ওয়ানা রয়হানাতুম রতু ফাকি রাইহানাতুম রাআতুন ফাকিরাতুন। রয়হানাতুম রাতুম ফাকিরাতুন। এবং রয়হানা একজন গরিব মহিলা। আল মাহমুদুন তাজিরুন। মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম মাহমুদুন তাজিরুন। মাহমুদ একজন ব্যবসায়ী। নাম হুয়া তাজিরুন। হ্যাঁ, সে ব্যবসায়ী। হাল জাইনাবু তিলমিজাতুন গবিয়াতুন। জাইনাব কি একজন মেধাহীন ছাত্রী? লা, না। বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দুন। বরং সে একজন খুব মেধাবী ছাত্রী। তারপরে বলো। ইমরাতুন মহিলা। সে একজন মহিলা। ভালো। আন্তিমরাতুন জাকিয়াতুন না হ্যাঁ, জিদ্দুন। জিদ্দান না, জিদ্দুন। জিদ্দানই হবে আপা, জিদ্দান। জিদ্দান। জিদ্দান দুই পেশ হয়, তুমি দুই জনের। একজন খুব মেধাবী মহিলা। আয়শাতুম রতু জাকিয়াতুন জিদ্দান। আপা এখানে আয়শাতুম রাআতুন হবে, তা দুই পেশ তুন হবে কেন? বলতে পারবেন কেন? এটা কয়ে গেছে গাইডে কিন্তু পড়া আয়শাতুম রতুন এইটা সর্ব কাম না জাকিয়াতুন এটা জিদ্দান। এটা সর্ব কাম না এটা আয়েশা একজন খুব মেধাবী মহিলা। আচ্ছা আচ্ছা আয়েশা তাই খুব মেধাবী মহিলা। এখানে এখানে দেখেন আয়েশা তু, এটা নাম হয়েছে বিদায় এক পেশ হয়েছে। এখানে ইমরাতু শব্দটা কিন্তু মুয়ান্নাস, কিন্তু এটা নাম হয় নাই। ঠিক আছে, এই জি জন্য এখানে কি করতে হবে? তানবিন দিতে হবে। জাকিয়াতুন শব্দটা মুয়ান্নাস, কিন্তু শব্দ মুয়ান্নাস, কিন্তু জি তানবিন দিতে হবে। নাম হতে হবে, মুয়ান্নাসের নাম হলে এক পেশ হয়। বুঝতে পারছেন? আমরা যে কায়দাটা বলছি, পুরুষের নাম হলে দুই পেশ মানে তানবিন, এবং মেয়ের নাম হলে এক পেশ তানবিন ছাড়া। আর মুয়ান্নাস শব্দ যদি হয় তাহলে তানবিন হয়, এটা মনে রাখবে। জি। তো তারপরে দাম বলো। দেখে সাইদু রজুলুন। তাইদু হবে আপা। বাজান সাঈদুন রাজুলুন শরীফুন সাইদুন হ্যাঁ, সাইদুন রজুলুন শারিফুন জিদ্দান। প্র্যাকটিস করতেছে কালকে পরশু কিন্তু দিলে সাইদ এখন একজন শারিফুন অর্থ কি? শারিফুন মানে ভদ্র, আপা বলে দিলাম তো। শারিফুন মানে ভদ্র। সাইদ একজন খুব ভদ্র লোক। হুয়া শারিফুন গনিউন জিদ্দান। সে খুব ধনী। সে খুবই মেধাবী। সরি সে মেধাবী। গণিয়ন মানে হচ্ছে ধনী, মেধাবী না। হুয়া গণিয়ন ধনী। জিদ্দান। সে খুবই ধনী না সে অত্যন্ত খুব ধনী। ধনী, সে খুব ধনী। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন আপা। আপনারা তো অনেক সুন্দর রিডিং করতে পারেন।
আচ্ছা, আরেকজন রনু আপা বলতে যাচ্ছেন, আপনি বলেন এখান থেকে। আপা, এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে পড়াটা বলে দেওয়ার কথা ছিল আমার, আপনারা বলছেন। পড়েন এখান থেকে আরেকজন। জি আজকে স্যার। পড়াটা, জি পড়েন। আনা মাজেদুন ও আংতা বেলালুন। আমি মাজেদ এবং তুমি বেলাল। জি। আনা মুআল্লিমুন ও আংতা তিলমিজুন। আহ, আমি আমি শিক্ষক এবং তুমি ছাত্র। জি। আনা মুআল্লিমুন জাদিদুন। আমি নতুন শিক্ষক। ও আংতা তিলমিজুন জাদিদুন। তুমি নতুন ছাত্র। এখানে হুয়া আপনারা জানেন এবং এর অর্থ ওঠাতে হবে, মানে হচ্ছে এবং, এবং তুমি এবং কোন ছাত্র। জি। জি, তারপর বলেন। হুয়া হুয়া মুহাম্মাদুন। মোহাম্মদ না, সে আপা, এটা মোহাম্মদ। মাহমুদুল, মাহমুদুল। মাহমুদুন। হুয়া হুয়া মাহমুদুন। সে মোহাম্মদ। ও মাহমুদ, মাহমুদ। আনা বাশিরুন এবং আমি বশির। জি। হচ্ছে উম, এটা এটা মাহমুদ বলেন। মাহমুদুন না স্যার? হ্যাঁ, মাহমুদুন। মাহমুদুল। মাহমুদুন তাজিরুন গনিউন। মাহমুদ ধনী ব্যবসায়ী। হুম। ও আনা ফালাহুন আল্লাহ। ফাকিরুন এবং আমি গরিব কৃষক। ফাল্লাহুন, আপা, এখানে ফাল্লাহুন শব্দটা হচ্ছে ফাল্লাহুন অর্থাৎ কৃষক। তাগুই শব্দ। তারপর তারপর বলেন। হচ্ছে হুয়া বেলালুন। সে বেলাল। ওয়াহিয়া জায়নাবু এবং সে জয়নাব। বেলালুন তিলমিজুন জাকিয়ুন। উম, বেলাল হলে- আহ, বেলাল হচ্ছে মেধাবী ছাত্র। হ্যাঁ, ওয়া বেলাল একজন জাইনাবু। ছাত্র। হয় না স্যার? হ্যাঁ, হয়েছে, বেলাল একজন মেধাবী ছাত্র। তারপর বেলাল একজন বলেন। মেধাবী ছাত্র। ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন এবং জাইনাব জাইনাব হলে গিয়া মেধাবী ছাত্রী। হুম। তারপর হচ্ছে মাহমুদুন রজুলুন। এটা দেখা গনি। যাচ্ছে না তো। গনিগুন, গনি। আচ্ছা। হ্যাঁ, গনি। মাহমুদ মাহমুদ ধনী লোক। মাহমুদ মাহমুদ একজন একজন, ধনী লোক। একজন বলল, হ্যাঁ, একজন বলল। ধনী লোক। ওয়া ও রাই রাইহানাতু ও হ্যাঁ, রাইহানা। রাইহানাতু রতুন ফাকিরুন এবং ফাকিরাতুন। ফাকিরুন এবং রাইহানা হলো গিয়া গরিব মহিলা। হ্যাঁ, রাইহানা একজন গরিব মহিলা। রাইহানা একজন গরিব মহিলা। হাল মাহমুদুন তাজিরুন। তাজিরুন। মাহমুদ তা আচ্ছা তাজিরুন। হাল মাহমুদ কি একজন ব্যবসায়ী? হুম। নাম মাহমুদুন তাজিরুন। হ্যাঁ, মাহমুদ একজন ব্যবসায়ী। এভাবে ব্র্যাকেটের মধ্যে কি পড়বো? হ্যাঁ, হ্যাঁ, পরের নাম হুয়া তাজিরুন, এখানে আবার জমির ব্যবহার করেছে। আচ্ছা, এটা হচ্ছে নামের নাম পরিবর্তন। হ্যাঁ হুয়া তাজিরুন। সে ব্যবসায়ী। জি। হাল জাইনাবু তিলমিজাতুন গবি গবিয়াতুন। জি। জাইনাব কি বোকা আহ, ছাত্রী, মানে গভীর মানে বুদ্ধিহীন নির্বোধ, ছাত্রী? হ্যাঁ, নির্বোধ। নির্বোধ বুদ্ধিহীন বা না স্যার, নির্বোধ। হ্যাঁ, নির্বোধ ছাত্রী। লা নির্বোধ বা বাল মেধাহীন। মেধাহীন। আচ্ছা, লা মানে না। বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন উম, জিদ্দুন। জিদ্দান। জিদ্দান দুইজন। জিদ্দান দুই জিদ জবরই হবে সারা জীবন। জিদ্দান জিদ্দানই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। এটা কোনো পরিবর্তন হবে না, জিদ্দান মনে রাখবেন, জিদ্দান শব্দটা জিদ্দান। এটা কোনো জের জিদ জবর জের নাই, শুধু জবর। দুই জবর হবে জিদ্দান, এটা পূর্বের আমের আসুক আর না আসুক, পূর্বে কোনো কারণ থাকুক আর না থাকুক, এটা জবরই থাকবে, দুই পেশ, দুই দুই জবর, দুই জবরই থাকবে। জিদ্দান। জিদ জিদ্দান মিনিংটা ভুলে গেছি স্যার। জিদ্দান মানে খুব, অনেক। খুব। আচ্ছা, বাল বরং সে তিলমিজাতুন সে হলে গিয়া
সে খুব একজন খুব হ্যাঁ জাকিয়াতুন খুব মেধাবী ছাত্র। ছাত্রী ছাত্রী আপা এখানে তিলমিজাতুন না। তিলমিজাতুন ছাত্রী, সে খুব মেধাবী ছাত্রী। আচ্ছা ইমরাআতুন এটা মহিলা। আংটি আংতিমরাতুন জাকিয়া জাকি জাকিবাতুন জাকিয়াতুন আপা জাদি জাকিয়াতুন জাকিয়াতুন জিদ্দান জাদ্দুন জিদ্দান জাদ্দুন জিদ্দান জিদ্দান এটা পরিবর্তন ও, হবে না, জিদ্দানটা মুখস্থ করে জাক- নেবেন। জিদ্দান 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 তাই তো ভুলেই যায় বারবার। আচ্ছা, তুমি খুব আংতা মানে তো তো হ্যাঁ আংটি তুমি খুব তুমি খুব আহ মেধাবী মহিলা। মানে বুদ্ধিমতী মহিলা। হ্যাঁ মেধাবী বা বুদ্ধিমতী মহিলা একটা বললে হয়। হ্যাঁ তারপর বলেন। বুদ্ধিমতী মহিলা। তারপরে সে আনিশাতুন আনিশাতুম আনি না রাতু এটা হামজা, এটা আপা আইশাতু আইশাতুম রাআতুন। হ্যাঁ আমি একটু বড় করে আনি তাই দেখা যাবে। আচ্ছা, আইশাতুন আইশাতুম রাতুন জাকিয়াতুন জাদ্দান জিদ্দান না জিদ্দান আপা জিদ্দান জিদ্দান। জিদ্দান। হ্যাঁ আয়েশা খুব আহ, বুদ্ধিমতী মে- মহিলা, মেধাবী মেধাবী বলবে মেধাবী। মেধাবী মহিলা। হ্যাঁ তারপরে সাই সাইদুন রজুলুন শরীফুন উম জিদ্দান। সে সাইদ খুব ভদ্র লোক, খুব ভদ্র হ্যাঁ পুরুষ। হ্যাঁ তারপর বলেন। হুয়া গনিয়ুন জাদ্দুন, সে খুব জিদ্দান ধনী। আপা জিদ্দান এটা মনে রাখবেন, বারবার বলবেন জিদ্দান। জেদ্দান জেদ্দান সে খুব ধনী। জেদ্দান হুম, একটু লেখা রাখি স্যার, আমি একটু লেখা রাখি জিনিসটা জেদ্দান। আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বলেছেন আপা। আর কি বলতে যাচ্ছেন সবাই বলেন, একটু 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 করে এক লাইন করে মিনিট বলেন। জি বলেন। জেদ্দান জেদ্দান না স্যার? জিদ্দান জিদ্দান যা যা জিম দাল জের জিদ দাল আলিফ দুই আচ্ছা জবর দান জেদ্দান, জিদ্দান। ওকে স্যার। হুম, আনা মাজিদুন ওয়া আংতা বিলালুন। আমি মাজিদ এবং তুমি বেলাল। আনা মুআল্লিমুন ওয়া আংতা তিলমিজুন। আমি একজন শিক্ষক এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন ওয়া আংতা তিলমিজুন জাদিদুন। আমি একজন নতুন শিক্ষক এবং তুমি একজন নতুন ছাত্র। হুয়া মাজিদুন মাহমুদুন। ওয়া হুয়া মাহমুদুন মাহমুদুন ওয়া আনা বাশিরুন। সে সে মাহমুদ এবং আমি বশির। জি মাহমুদুন তাজিরুন গনিউন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। ফাকিরুন। হ্যাঁ মাহমুদ মাহমুদ একজন ধনী ব্যবসায়ী এবং আমি একজন গরিব কৃষক। মাশাআল্লাহ ভাইজান অনেক সুন্দর বলেছেন। আরেকজন বলতে চাচ্ছেন কেউ একজন? জি আমি বলি হুজুর। জি আপা আপনি পরে এখান থেকে ওয়া বিলালুন এখান থেকে বলেন। ওয়া বিলালুন ওয়া হিয়া জাইনাবু। হুম সে বেলাল এবং সে জাইনাব। জি বেলালুন তিলমিজুন জাকিয়ুন ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন। বেলাল একজন মেধাবী ছাত্র এবং জাইনাব একজন মেধাবী ছাত্রী। মাহমুদুন রাজুলুন গনিয়ুন ওয়া রায়হানাতুম রাআতুন ফাকিরুন। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী, না সরি, হ্যাঁ হ্যাঁ ধনী মাহমুদ ব্যবসায়ী একজন ধনী ব্যবসায়ী, ব্যবসায়ী না ধনী ব্যক্তি ব্যবসায়ী ব্যক্তি এবং রজুলুন মানে ব্যক্তি, ব্যক্তি পুরুষ ধনী লোক। ব্যক্তি, হ্যাঁ হুম রজুলুন ধনী ব্যক্তি এবং রায়হানা একজন আহ, দরিদ্র মহিলা। হ্যাঁ হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাআম হা মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। নাআম হুয়া তাজিরুন, হ্যাঁ তিনি একজন ব্যবসায়ী। হাল মাশাআল্লাহ জাইনাবু সুন্দর বলেছেন আপা। তিলমিজাতুন। আচ্ছা অনেক সুন্দর বলেছেন আপা, সন্তুষ্ট আপনার উপরে। আর একটা হচ্ছে ফরিদা আপা, ফরিদা ইয়াসমিন আপা আছেন?
ফরিদা আপা আছেন? অনেকেই আছেন, কথা বলেন না, মানে ক্লাসে নতুন মনে হচ্ছে, এই জন্য জিজ্ঞাসা করছি। রাজিয়া সুলতান আপা আছেন? জি আসি ওস্তাদ। জি আপা, এখান থেকে পড়েন দেখি একটু। কোন জায়গা থেকে ওস্তাদ? এই যে, আচ্ছা এখান থেকে হাল জাইনাব, এখান থেকে। আচ্ছা জি। হাল জাইনাবু তিলমিজাতুন গবিয়াতুন। হুম জয়নব কি একজন মেধাহীন ছাত্রী? লা হুম বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান। না, বরং আহ, তিনি একজন তিনি খুব মেধাবী ছাত্রী। তারপর বলেন। তারপর হলো এরপরে ইমরাতুন, ইমরাতুন একজন ও মহিলা। আচ্ছা, ইমর ইমরাতুন, এটা কোন জায়গা থেকে? বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান ইমরাতুন, এ পর্যন্ত না ইম ওস্তাদ? ইম এটা এটা এই পর্যন্ত না, ইমরাতুন আলাদা একটা শব্দ, এটা ও একজন আচ্ছা, মহিলা, ইমরাতুন দিয়ে ইমরাতুন শুরু হলো হয়। একজন মহিলা। হ্যাঁ, আংটি ইমরাতুন জাকিয়াতুন ইমরাতুন আপা, জিদ্দান। একটা কথা মনে রাখবেন যে আমরা পড়েছিলাম যে ইমরাতুন শব্দের শুরুতে কোনো শব্দ আসলে বা জমির আসলে মিলিয়ে পড়তে হবে, আলিফটা তখন আর অকেজি হয়ে যাবে, আলিফটা বাদ হয়ে যাবে। যেমন আংতিম, দেখেন এখানে তার সাকিন দেওয়া আছে, তা ও মিমদের আচ্ছা, জি তিন, জি 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 আংতিম রাতুন জাকিয়াতুন জি জিদ। হ্যাঁ বলেন। জি। আংতিমরি আংতিমরাতুন হ্যাঁ জাকিয়াতুন জিদ্দান। আহ, তুমি তুমি একজন মেধাবী, খুব মেধাবী মহিলা। হ্যাঁ, মহিলা আহ, আয়েশাতু আয়েশাতু ইমর আয়েশা তো হবে আয়েশাতু, আপু। এখানে কি মিলাবো ওস্তাদ? মিলাবেন, অবশ্যই মিলাবেন, আমরা জানি যে ইমরাতুন শব্দের পূর্বে কোনো শব্দ আসলে মিলিয়ে পড়তে হবে, জি আলিফটা তখন অকেজি হয়ে যাবে। জি। আয়েশাতুম হ্যাঁ আয়েশাতুম আতুন হ্যাঁ জাকিয়াতুন জিদ্দান। হ্যাঁ আয়েশা খুব মেধাবী মহিলা। হ্যাঁ সাইদুন রজিলুন শারিফুন জিদ্দান। সাইদ একজন মানে সাইদ খুব ভদ্র লোক। হুয়া গনিয়ুন জিদ্দান, সে খুব ধনী লোক। মাশাআল্লাহ, অনেক সে খুব সুন্দর ধনী বলেছেন, আর কি। জি। ভালো বলেছেন। হ্যাঁ, যারা আসলে কথা বলেন না, পড়ছেন না, তারাও পড়বেন। পড়লেই দেখবেন তাদের মতন, যারা সুন্দর পড়তে পারছেন তাদের মতন মুখ খুলে যাবে। এখন আপনাদের নিজেদের আগ্রহের উপর সবকিছু ডিপেন্ড করে, আপনারা যখন পড়তে পারবেন দেখবেন আপনাদের নিজেদেরই ভালো লাগছে। আমাকে আজকের পড়াটা, ডাকছিলেন উস্তাদ। যে কিছু বললেন আপা? জি, বলছি আমাকে ডাকছিলেন, আমি ঢুকতে পারছিলাম, প্রথমে ঢুকতে পারি নাই, এখন কিছুক্ষণ ওই ঢুকছি উস্তাদ। আচ্ছা আপা, আজকে আমাদের ক্লাস টাইম তো শেষ হয়ে গেছে, তারপরে আমাদের বিষয়টা হচ্ছে, যেমন আমি দেখেন এই যে শব্দটা, এই মানে এটা ছিল স্লাইডটা, এতটুকু আমি বাংলাকে বলেছি, বাংলা বলে দিয়েছি, আপনারা আরবি করেছেন, ঠিক আছে? এখানে আবার নতুন করে আপনারা আরবি রিডিং করলেন এবং বাংলা বললেন। এটা আমি পূর্বে বাংলা বলেছি, আপনারা না দেখে আরবি বলেছেন, অনেকেই বলেছেন আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বলেছেন। জি, ওইটা স্লাইড আমি পড়েছি উস্তাদ, কালকে আমি ওইটা পড়ছি, আলহামদুলিল্লাহ এটা পড়তে পারি আমি। ঠিক জি আছে। আপা, এটা আগে থেকেই দেখবেন, পড়বেন, বুঝবেন ইনশাল্লাহ। তো আমাদের যে টুকিটাকি যে নিয়ম কানুন আসে, নিয়ম কানুনগুলো মনে রাখার চেষ্টা করবেন। যদি ক্লাসের শুরুতে আপনারা জয়েন করেন তাহলে দেখবেন আমি সম্পূর্ণ আলোচনা করেছি, এক অধ্যায় প্রথম পার্টে কি পড়েছি, দ্বিতীয় পার্টে কি পড়েছি, তৃতীয় পার্টে কি পড়ছি, সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা আপনারা 5-6 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে আমরা সেই আলোচনাটা করি, তারপরে কিছু পড়া শুনি এবং তারপর পড়া দেই। আজকে যেমন এটা পড়া দেওয়ার কথা ছিল, আমি পড়িয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমি যেহেতু বাংলা ধরেছি, বাংলা সবাই পেরেছেন, সেই হিসাবে আপনারা রিডিং পড়তে পারবেন আমার জানা হয়ে গেছে, এই জন্য পড়া ধরে নিলাম, এই জন্য আমরা অনেক অগ্রসর হয়েছি সামনে। সামনে আমাদের আরেকটা সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা নতুন পাঠ শুরু করবো, আদ-দারসুর রাবিয়া। এটা হচ্ছে চতুর্থ পাঠ, প্রথম অধ্যায়ের প্রথম খণ্ডে প্রথম অধ্যায়ের চতুর্থ পাঠ হবে আদ-দারসুর রাবিয়া, চতুর্থ পাঠ। এটা আমরা নতুন ভাবে আলোচনা করব, এখানে বিস্তারিত কিছু কথা আছে, এটা আলোচনা বোঝার পরে আলিফ লামের কাহিনী চলবে। এখানে আলিফলাম শব্দের শুরুতে আলিফলাম হলে কি করতে হবে, এটা আবার আলাদাভাবে পড়বো। এতদিন তো আলিফলাম ছাড়া পড়েছি, এখন আলিফলাম দিয়ে কিভাবে পড়বো সেটা আমরা শিখবো ইনশাল্লাহ। সামনের অধ্যায় একটু ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন।
এখানে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এখানে যারা আমরা প্রথম পাঠের মধ্যে প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ এবং তৃতীয় পাঠ, এই তিনটা পাঠ সামনে অবশ্যই সকলেই একবার হলেও পড়বেন, যে কি পড়েছেন, কি বুঝেছেন, এগুলো একবার হলেও পড়বেন। আর আপনাদের অবশ্যই আপনাদের কাছে ফোন যাবে, আপনাদের কাছে মতামত চাওয়া হবে, কি কেমন করছেন আপনারা, কি বুঝতে পারছেন কিনা। অবশ্যই ভালো রেসপন্স করবেন ইনশাআল্লাহ। তো আজকে মানে এজন্যই ফ্রি করা হয় নাই, মানে আপনাদেরকে নক দেওয়া হয় নাই, তবু অনেক আপনাদের আগ্রহ দেখার ছিল আর কি। তো সামনে থেকে ইনশাল্লাহ আপনাদের ফোন যাবে ইনশাল্লাহ। চেষ্টা করবেন আমি যেভাবে বলছি সেভাবে শেখার জন্য। আমি অনেক সহজ করে বলছি, তবে সবকিছু আপনাদের উপরে ডিপেন্ড করে। আপনারা যতটুকু আগ্রহ দেখাবেন, যত আগে ক্লাসে আসবেন, তত ভালো বুঝবেন। এখানে শাহিন ইসলাম ভাইজান আসছিলেন, তারপরে আলতামাস ভাইজান আজকে অনুপস্থিত। তো আপনাদের আগ্রহ থাকতে হবে, আপনারা যেভাবে যেভাবে পড়া বলছেন ঠিক সেভাবেই আপনারা যদি ক্লাসে জয়েন করেন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, অনেক কিছু বুঝে আসবে ইনশাল্লাহ। আমাদের উস্তাদ চলে আসছেন। আমাদের ক্লাস এই পর্যন্ত। সকলে আমার সাথে দোয়া পড়েন। সুবহানাক আল্লাহুম্মা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু আসসালামু ইলাইক। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় ভালো আছি। আমরা গত ক্লাসে যা পড়েছিলাম তা কি মনে আছে আমাদের? গত ক্লাসে কি করেছিলাম আমরা? জি হুজুর, রুকু সেজদা তাসবিহ আর এই অজুর পরে যে দোয়া। জি আচ্ছা, ওযু পরে যে দোয়াটি ছিল জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। জি পড়েন দেখি, যে পড়া শোনাবেন হ্যান্ড রাইজ করেন। জি ডক্টর খায়রুল ইসলাম স্যার পড়েন দেখি। জি, আসসালামু আলাইকুম হুজুর। মনিটর আসেনি হুজুর। স্ক্রিন আসেনি। জি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজআলনি, আমাকে বানান, মিনাত তাওয়াবিনা, আম, ইয়ে ইয়ে পবিত্রকারীর অন্তর্ভুক্ত। মানে অন্তর্ভুক্ত, তওবাকারীদের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। ওয়া এবং ইজআলনি, আমাকে বানান, মিনাল মুতাতাহিরিন, মুতাতাহিরিন, পবিত্রকারীদের অন্তর্ভুক্ত। পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত। জি তারপরে জি আরেকজন আসবেন। আর আপনার রুকুর কিছু তাসবিহ পড়েছিলাম। জি তারপর একজন হচ্ছে, আমি নাম বলতেছি, যে শিউলি আপা আসেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি এই তিনটা বাক্যের অর্থ বলেন। গত ক্লাসে আমি উপস্থিত শেষে ছিলাম না হুজুর, প্রথমে ছিলাম একটু, পরে ঠিক আছে, তাহলে শাহিন ভাই বলেন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুবহানা, পবিত্র, রব্বি, আমার রব, আল আজিম, যিনি মহান। সুবহানা রব্বি আল আজিম,
আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। সামিয়া মানে শ্রবণকারী, আল্লাহু আল্লাহ শ্রবণকারী, লিমান মানে তাকে, হামিদা হু মানে যে তার প্রশংসা করেছে। সামিয়া আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তাকে শুনেছে যে তার প্রশংসা করেছে। রব্বানা হে আমাদের রব, ওয়া মানে এবং, লাকা মানে আপনার, আলহামদু মানে সমস্ত প্রশংসা। রব্বানা ওয়া লাকাল হামদ, হে আমাদের রব সমস্ত প্রশংসা আপনার জন্য। হামদান, হামদান কাসিরন, এটা তো হামদান মানে প্রশংসা। প্রশংসা, প্রশংসা, কাসিরন মানে অনেক, তৈয়বান, তৈয়বান হুজুর এটা ভালো করে হয় নাই। আচ্ছা, তৈয়ব মানে পবিত্র। এ, তয়্যিবান অর্থ হামদান কাসীরান, প্রশংসা, অনেক প্রশংসা বা অঢেল কাসিরন, প্রশংসা, এবং জি, প্রশংসা তয়্যিবান পবিত্র প্রশংসা, প্রশংসা। বরকতমান। এটা তো বলছিলেন না আজকে দিবেন, ওটা তো গতকাল দেন নাই। ও সরি সরি, এটা দিচ্ছি, এটা তো দেয়নি। হ্যাঁ ধন্যবাদ, ঠিক আছে। আমরা 3টা বাক্য পড়েছিলাম, জি ধন্যবাদ। তারপরে আরেকজন আসবেন, জি মিনার আলম আপা পড়েন। কোনটা বলবো হুজুর? এটাই? জি হুজুর পড়ে দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা। নো, স্ক্রিন কোনটা আসছে স্ক্রিনে? ও হ্যাঁ, এবার আসছে হুজুর, পরের দা। জি। বিসমিল্লাহির রহমান। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজালনি, আমাকে করুন, মিন মিন অন্তর্ভুক্ত, তাওয়াবিনা, তওবাকারীদের। আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। মানে এই অর্ধেকটার অর্থ বললে তারপরে বাকিটা পড়তে চাইছিলাম হুজুর। না পড়েন, অসুবিধা নেই, কিন্তু আমি উচ্চারণটা দেখাচ্ছি যে আল্লাহ, আল্লাহুম্মা ইজআলনি, জি, ঠিক আছে? মিমের জবাব যে, ওয়াজআলনি। আচ্ছা হুজুর, পুরাটা একবারে বলবা? না বলেন, অসুবিধা নেই, যেভাবে সুবিধা বলেন। আচ্ছা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন। তাওয়াবিন, আল্লাহুম্মা, হে আল্লাহ, তাওয়াবিন। তাওয়াবিন, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজআলনি, আমাকে করুন, মিনাত, অন্তর্ভুক্ত, তাওয়াবিনা, তাওয়াবিনা, তওবাকারীদের। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা, হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন। ওয়াজআলনি, এবং আমাকে করুন, মিনাল, অন্তর্ভুক্ত, মুতাত মুতাত্তাহিরিনা, পবিত্রতা অর্জনকারীদের, এবং আমাকে করুন পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত। ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিনা। ঠিক আছে হুজুর? জি ধন্যবাদ। তারপর আসবেন ডক্টর আফসানা আপা, আসেন পড়েন। আল্লাহু সুবহানা রব্বিয়াল আযীম। সুবহানা পবিত্রতা, রব্বি আমার রবের, আযীম মহান রবের, পবিত্রতা আমার মহান রবের। আযীম মানে তো হচ্ছে গ্রেট, মহান। সামিআ আল্লাহু লিমান হামিদা। সামিআ শোনা, শুনেছিল, আল্লাহু মানে আল্লাহ শুনে, লিমান শুনেছেন, আল্লাহ আল্লাহ, আল্লাহ শুনেছেন, লিমান মান মানে যে কে বা যে, যার জন্য, হামিদা হু তার প্রশংসা লিমান করে, একসাথে করছেন, লিমান অর্থ তাকে, তাকে, যে, তাকে যে, জি। তাকে যে প্রশংসা করে, তার হামিদাহু প্রশংসা, তার প্রশংসা তার করেছে। প্রশংসা করেছে। আল্লাহ, এখানে কি পাস্ট টেন্সেই বলবো? আল্লাহ বলেছেন যে তার প্রশংসা করেছেন। রব্বানা
ওয়ালাকাল হামদু রব্বানা, হে আমাদের রব, এবং লাকা, তোমার জন্য, হামদু, প্রশংসা, হে আমাদের রব, প্রশংসা আপনার জন্য। সমস্ত প্রশংসা আপনার জন্যই। জি ধন্যবাদ। সমস্ত প্রশংসা। তারপর আসবেন হচ্ছে, আর কে শোনাবেন পড়া? হেলেনা আপা শোনান। আসসালামু আলাইকুম উস্তাদ। উস্তাদ আমি ওই দিন ক্লাসে ঢুকতে পারিনি। আচ্ছা আচ্ছা, চলুন ঠিক আছে। তারপরে কি শোনাবেন? মাহি ইসলাম শোনান। মাহি ইসলাম। আসসালামু আলাইকুম উস্তাদ। ইসলাম। উস্তাদ আমি আগের ক্লাসগুলো করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, পরীক্ষা ছিল, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ আপনাকে সফলতা দান করুন। আচ্ছা, দোয়া করেন। জি জি অবশ্যই। তারপর আসেন, উস্তাদ আপনার ভিডিওটা চালু হয়েছে। জি ভিডিও চালু করছি আমি। আচ্ছা, তারপর আসেন হেলেনা রহমান আপা, হালিমা রহমান আপা। হালিমা রহমান আপা আসেন। কে শোনাবেন? আর পড়া শোনাবেন কে? আসেন। আমি এইটুকু আসসালামু পড়তে পারবো। জি ওয়ালাইকুম আসসালাম। জি হোসনে আপা পড়া শোনান। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ট্রাই করি উস্তাদ। কালকে দোয়া করবেন উস্তাদ, আমার হাজবেন্ডের অবস্থা বেশি ভালো ছিল না, কালকে 10 ঘন্টা হসপিটালে ছিলাম। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন। আল্লাহ আপনাদের হামি এবং নাসির হন। আমিন। জি। আমিন। আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি, আপনি আমাকে, মিনাত তাওয়াবিনা, তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন। ওয়া জাআলনি, এবং জাআলনি মিনাল মুতাত্তাহিরিনা, এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন। জি ধন্যবাদ। তারপর আসবেন, কে আসবেন? আইফোন দেখে আসছেন? আইফোন, আয়শা সিদ্দিকা আপা পড়েন দেখি। রনু আপা। আসসালামু আলাইকুম উস্তাদ। জি স্যার, আসসালামু আলাইকুম। আমি অনেকদিন যাবত ক্লাসে থাকতে পারতেছি না, 2-3 মাস যাবত আজকে প্রথম ক্লাসে জয়েন হয়েছি উস্তাদ। আচ্ছা, আল্লাহ আপনাকে আমি সময় দিন। ধন্যবাদ। আমি পড়বো স্যার। জি আপা পড়েন। আল্লাহুম্মা, হে আল্লাহ, আহ, জাআলনি, আমাকে বানান, আমাকে করুন, মিনাত তাওয়াবিনা, মিনা হতে, তাওয়াবিনা, তাওবাকারীদের, ওয়াজআলনি, এবং আমাকে বানান, মিনাল মুতাত্তাহিরিন, হতে পবিত্রতা অর্জনকারীগণ। পবিত্রতা অর্জনকারীদের। পবিত্রতা অর্জনকারীদের। হে আল্লাহ, আমাকে তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের আহ, আহ, অন্তর আহ, ম- অন্তর্ভুক্ত করুন। অন্তর্ভুক্ত করুন। মিনাত তো হতে না, তারপর এখানে হতে অন্তর্ভুক্ত। হ্যাঁ, মিন অর্থ অন্তর্ভুক্ত এখানে, বা মধ্যে হতে, এখানে মধ্যে বাড়াইতে হবে। তাহলে মিনাল মুতাত্তাহিরিন, তওবাকারীদের মধ্যে হতে বানান, ওই ঘুরে ফিরে অন্তর্ভুক্তই। আচ্ছা, এবার আসেন শুনেন। দেখেন, আমরা যদি কোরআনের এই বিষয়গুলোকে গুরুত্ব না দেই তাহলে কেমন হলো জিনিসটা? এটা খুবই আনফরচুনেট। ছোট বাচ্চা যদি লেখাপড়া না করে সেটাকে বোঝানো যায়, কিন্তু ম্যাচিউরড পার্সন, ইভেন যারা আল্লাহকে জানে, আল্লাহকে চিনে, ইসলামকে প্র্যাকটিস করে, তারা যদি ইসলামিক ক্লাসের মধ্যে এসে এই গুরুত্ব না দেয় তাহলে এটা তাদেরকে কি দিয়ে বোঝানো যায় বলেন প্লিজ? স্যার,
চেষ্টা জি করি স্যার, মাথার এক হাত উপর দিয়ে বাইরে যায়, বিপদ সীমার উপর দিয়ে না আছে। আমার বেশি তো পড়তে বেশি না তো, কয়টা শব্দ আল্লাহ আগে থেকে জানে, এই যে আল্লি জানি। তাওবা বিন বাংলা শব্দ তাওবা দেখাই যাচ্ছে, মুতাতাহিরিন তহারত, যেমন শব্দ হবে একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে এটা আমাদের আগে থেকে জানা ম্যাক্সিমাম শব্দ, বুঝতে পেরেছেন? মিন অর্থ জানি, এই মিন অর্থ জানি, এটা নি অর্থ জানি, তাহলে এটা আমাদের জন্য নতুন শব্দ খুবই কম এখানে, বুঝতে পারছেন? কিন্তু আমরা যদি একে আরবিক হিসাবে নেই তাহলে আমাদের কাছে অনেক হার্ড মনে হবে, যে জনাব এ তো অনেক কঠিন দেখা যাচ্ছে। আচ্ছা, এই জন্য আমরা এটাকে উস্তাদ আরবিক আসলে আমাদের সময়ই পাই না উস্তাদ, আরো তো 2-3টা ক্লাস এই আছে, কোনটাতে বসবো কোনটা এই না। এই তো এটাই কথা, যে আজকে যদি আমি মারা যাই, আমার দেখবেন পরিবার দেখবেন যে আমাকে ছাড়া 3 দিন কানাকানি করবে, 3-4 দিন 5 দিন 1 সপ্তাহ, তারপর আমাকে ছাড়াই তারা তাদের জীবন গুছিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন? আমাকে ছাড়াই আমার তাদের জীবন গুছিয়ে নেবে। প্রত্যেক মানুষের ক্ষেত্রে এমনই। আমরা মনে করি যে আমার কত গুরুত্ব আমাদের আমার ফ্যামিলিতে, প্রত্যেকে আমরা এরকম মনে করি। কিন্তু আজকে মারা যাই, ফ্যামিলিকে আমার জন্য বসে থাকবে? কোনদিন বসে থাকবে না। তারা আমাকে ছাড়াই তারা কি করবে, তাদের মতো করে জীবন গুছিয়ে নিবে। এই পৃথিবী কারোর জন্য বসে থাকে না। কিন্তু আসলে এই যে আমরা কাজে এখানে আমাদের আমাদের, গাফিলতি বেশি। জি, গাফিলতি আসলে কি, মানে চিন্তা করে যে ইসলামিক সাবজেক্ট মানুষে পড়তে চায় না কেন, বা এটা কেন করে না? কারণ প্র্যাকটিক্যালি এটা দেখে না। এটা কোনো টাকা আর্ন হয় না। এখানে যারা ডিপ্লোমা করছে, তো এখানে চাকরি পাওয়া নিশ্চিত, তাদের দেখবেন তাকিয়া টাকা নিয়েও, মানে 5,000 টাকা ফি নিয়েও মানুষকে জায়গা দেওয়া যেত না। কারণ নগদের রেজাল্ট পাচ্ছি আমরা, কিন্তু এই ক্লাসগুলোতে নগদের রেজাল্ট পাওয়া যায় না। অর্থাৎ এই রেজাল্ট আমরা কিয়ামতের দিন পাবো। মানুষ আখিরাতে কয় ধরনের বিশ্বাস করে, বা বিশ্বাস করলেও তারা সবাই আশা নিয়ে বসে আছে আল্লাহ মাফ করবেনি, আল্লাহ মাফ করবেনি। এই কথা তো আল্লাহ কোথাও বলেননি যে আমি মাফ করবোই, যা ইচ্ছা তাই করো। নো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে তারা জানে, যারা জানে না তারা কি সমান? কখনোই না। এই জন্য যারা আলেম আর যারা আলেম না, যারা আমল করে যারা আমল করে না, এখন দুজনকে যদি আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেন, তাহলে এটা আল্লাহর সাথে কিটা আল্লাহর সাথে যায় না এই কাজটা। কারণ একদম মেহনত করছে, লাইফে কষ্ট করছে, সেও পরীক্ষায় সমান নাম্বার পেলো, এখন পড়ে নাই, সারাদিন ঘোরাফেরা করছে, সেও সমান নাম্বার পেলো, তাহলে যে কষ্ট করে পড়ছে তার মনে কষ্ট পাবে সে। আরে আমি পড়লাম, আমি যা পেলাম সেও তাই বললো, তো পরে আমার লাভটা হলো কি? তো এরকম ভাবে তো আল্লাহ রাব্বুল আলামিন কখনো নাইনসাফ করবেন না। উস্তাদ একটু দোয়া করবেন আমার নাম ধরে, আমি উস্তাদ পড়ি কিন্তু মনে রাখতে পারি না উস্তাদ। সবার জন্যই দোয়া। দেখেন ওই যে লাভা, লাভা তো চিনেনি? পৃথিবীর জাহান্নামটা আল্লাহ তাআলা অন্য কোনো গ্রহে বানাই, মাটির নিচে বানাইছে। মাটির জাহান্নামটা মাটির নিচে। জানেন না, রাশিয়া, পৃথিবীতে কেউ কাজটা করে না, রাশিয়া চেষ্টা করেছিল যে মাটির নিচে কি আছে, সবাই তো আকাশের উপরের দিকে যায়, মাটির নিচে কি আছে দেখি। 12 কিলোমিটার খুঁজছিল। পৃথিবীর মাটির নিচে গভীরতা হলো 12,000 কিলোমিটার পর্যন্ত। রাশিয়া কেবল 12 কিলোমিটার খুঁজছিল। 12 কিলোমিটার যাওয়ার পর তাদের যে ড্রিল মেশিন আছে ওটা গলে গলে আসতেছিল। 1500 মানে 2000 সেন্টিমিটার গরম, বুঝতে পারছেন? সূর্যের ভিতরটা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াসে জ্বলতেছে, আর বাহিরের সাইডটা হলো 6 কোটি ডিগ্রি সেলসিয়াসে, বাইরের সাইড ভিতর, ইনসাইড দ্য সান, এটা হচ্ছে কি 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াসে জ্বলতেছে ভিতরে। ওই জ্বলার পর বাইরে আলো আসতেছে, আলোটা হচ্ছে কি সূর্যের ব্যাক সাইডে আলো হচ্ছে যে তাপমাত্রা, সেটা হচ্ছে 6,000 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে সূর্যের তাপমাত্রা তখন 52 ডিগ্রি হয়, সেলসিয়াস হয়, জঙ্গলে আগুন আগুন লেগে যায়। বাংলাদেশে 52 ডিগ্রি সেলসিয়াস হয় না কখন, খুব বেশি হলে 35 থেকে 40। বাংলাদেশে গরম বেশি, গরম মানে সূর্যের তাপ না, আর্দ্রতা এবং কি গরম, ভ্যাপসা গরম যেটাকে বলি। সৌদি আরব বা মরুভূমি কান্ট্রিতে যান, ওখানে শরীর ঘামবে না, কিন্তু প্রচন্ড রৌদ্রের তাপ, সেখানে এই 48-50 এরকম ডিগ্রি সেলসিয়াস হয়। কিছু কিছু জায়গা আছে 52 হয়। ওই এলাকায় কোনো মরুভূমি, কোনো গাছপালা নেই। বাংলাদেশে 35, 40, 45, 42 এরকম ভাবে ডিগ্রি সেলসিয়াস হয়। আমরা সূর্যের আলোয় বের হইতে পারি না। তো এই সূর্য পর্যন্ত 12 কিলোমিটার পর্যন্ত দেখে যে
গলে আসে 150 1500, মানে 1500 ডিগ্রি সেলসিয়াসে লোহা পানি গলে যায় গলে। তো ড্রিল মেশিন গুলো পানি হয়ে যাচ্ছে, ভিতরে যাচ্ছে না। মেশিন টেশিন যা দেয় সব কি পানি হয়ে আর ভিতরে যায় না, বুঝতে পেরেছেন? তো সেখানে বিজ্ঞানীরা আবিষ্কার করে যে নিচের যে তাপমাত্রা 12,000 কিলোমিটার নিচে যে তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা, বাহির সাইডের যে তাপমাত্রা 6,000 ডিগ্রি সেলসিয়াস, ঠিক এতটুকু তাপমাত্রা পৃথিবীর নিচে আমরা তো বাস করতেছি। কত স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতেছি আমরা, কিন্তু আল্লাহ জাহান্নামটা নিজেই বানিয়ে পারে। হাদিস কোরআন এই কথাই বলে যে লিগিন আল্লাহর আরশের নিচে যেখানে নেককারদের রূহ থাকে, আর সিজ্জিন মাটির নিচে যেখানে জাহান্নামের নিচে, জাহান্নামের উপরে একটা মানুষের রুহের ব্যাংক আছে। সিজ্জিন ওটাকে বলা হয় যারা বদকার তাদের রুহটাকে সেখানে নিয়ে যায় ফেরেশতা, দ্রুত বেগে নিয়ে যায় সেখানে। আর যারা নেককার তাদের রুট আল্লাহ, সেই তারা রুটা আল্লাহর আরশে যে মানুষের রুহের ব্যাংক আছে সেখানে নিয়ে যায়, দ্রুত বেগে নিয়ে যায়, বুঝতে পেরেছেন? তাহলে আমরা দেখা যাচ্ছে যে একটা মানুষ সারা জীবন অনন্তকাল জাহান্নামে জ্বলতেছে, আর পাশেই যে আল্লাহ তাআলা যে আকাশে যে জান্নাত বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জান্নাত আর মাটিতে না, আকাশ। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানিয়েছেন সারা জীবন অনন্তকালের সুখ শান্তি। তো আল্লাহ তাআলা এমনিই তো দিবেন না। সাধারণ একটা জবের জন্য মানুষের সারা জীবন কত মেহনত করে, একটা বিল্ডিং বানাইতে, একটা ঘর বানাইতে হলে ঢাকা শহরে একটা বিল্ডিং বানাইতে দেখেন সারা জীবনের পেনশনের টাকা সব মিলিয়েও দেখা যায় যে না, তোমার জীবিকা জায়গা তো কিনাই যায় না। জায়গা কবে, বিল্ডিং কবে করবে, তাহলে কত টেনশন মানুষের। কিন্তু জান্নাতের একটা জন্য আমরা এত হালকা ভাবে কেন নিচ্ছি জান্নাতটাকে? এই জন্য শয়তান মানুষকে ধোঁকার মধ্যে ফেলিয়ে রাখে, বিভিন্ন কাজে ব্যস্ত। সবাই দেখে, সবাই তো আল্লাহ তাআলা শয়তান সবাই একই সাথে ধোঁকা দেয় না যে সবার ওদের মদ পানি লাগিয়ে দিব, বা সবাইকে ওই কি বলে নির্লজ্জতা লাগিয়ে দিবে। নো, আল্লাহ শয়তানে কি করে নেক্সট সূরাতেও থাকে, ধোঁকা দেয় মানুষকে, বিভিন্ন ব্যস্ততা আপনাকে ফাঁসিয়ে দিবে। এই জন্য আল্লাহর কাছে আফিয়ত চাইতে হয়। ঠিক আছে, তো যাই হোক, আমি আবার একটু দোয়াটা পড়ে দিচ্ছি, সবাই খেয়াল করবেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজআলনি, মিলিয়ে পড়লে হবে আল্লাহুম্মা জাআলনি, হে আল্লাহ আপনি আমাকে করুন। রেকর্ডিং আগে